দর্শক, এই মুহূর্তে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, ট্যানারির শিল্প কারখানাগুলোতে এখন পর্যন্ত কি পরিমাণ চামড়া প্রবেশ করেছে, এছাড়া কোনো সমস্যা আছে কিনা জানাবেন আমাদের। সামনে আপনি যদি দেখেন যে এখানে এখনো শ্রমিকরা যেসব চামড়া আজকে এসেছে সেসব চামড়া তারা লবণজাত করছেন। তারা যেটি জানিয়েছেন যে গতকালও তাদের চামড়া এসেছে, রাত্রেও চামড়া এসেছে, সেগুলোকে তারা চামড়া কারখানা প্রবেশের পর থেকে তারা লবণ দিয়েছেন এবং আজকে যে চামড়াগুলো এসেছে সেগুলোকে তারা লবণ দিচ্ছেন। তো তাদের সাথে কথা বলে যেটি জেনেছে যে এবং বিসিক সূত্রে আমাদেরকে যেটি জানিয়েছে যে এখনো পর্যন্ত সাভারে বিসিক চামড়া শিল্পনগরীতে প্রায় 5 লক্ষ চামড়া প্রবেশ করেছে এবং এইসব চামড়া মূলত গরু, মহিষ এবং ছাগলের এবং ভেড়ার চামড়া রয়েছে। এবং তারা যেটি বলছেন যে চামড়া আসার পর থেকেই টানের মালিকরা সেসব চামড়া লবণজাত করছেন। এবং তারা আরেকটি কথা বলছেন যে গতকাল রাতে কিছু চামড়া এসেছে, যে চামড়াগুলো আসলে গুণগত মানে কিছুটা সমস্যা রয়েছে। সেই সমস্যার কারণে সেই চামড়াগুলোকে তাদের প্রসেসিং করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া তারা যেসব চামড়ায় আসছে তারা সেসব চামড়া প্রসেসিং করছে। আপনাকে একটা কথা বলে রাখি, আজকে দুপুরের পর বিকেলে 3টার দিকে মন্ত্রী মহোদয় এসেছিলেন, বাণিজ্য মন্ত্রী এসেছিলেন চামড়া শিল্পনগরীতে। তিনি এগুলো সিটিভি সহ চামড়া শিল্পনগরীর যে বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন এবং তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেছেন যে সিটিপির যে অবস্থা সেটিকে উন্নতকরণের জন্য তিনি কথা বলেছেন। এছাড়া তিনি আরেকটি ব্যাপার যেটা বলেছেন, যে সময়ে চামড়া শিল্পনগরীতে বিশেষ করে হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্পনগরীতে এসেছে সে সময় সঠিক সময় ছিল না এবং এখানে বজ্র ব্যবস্থাটাকে আসলে ঠিক না করেই চামড়া শিল্পনগরীতে চামড়াটিকে স্থানান্তরিত করা হয়েছে, যার কারণে এখনো পর্যন্ত আমরা যেটি দেখেছি সিএটিপির যে ধারণ ক্ষমতা সেটি চামড়া শিল্পের যে এই সময়ের যে বজ্র ব্যবস্থা সেটি সক্ষম হয়নি। তো আমরা বলতে পারি যে সাভারের চামড়া শিল্প নগরীতে সিটিপি তার যে সক্ষমতা সে অনুযায়ী ট্যানারিগুলোর যে বজ্র ব্যবস্থাপনা সেটিতে যথাযথ সাপোর্ট দিতে পারছে না। তারপর মন্ত্রী মহোদয় বলছে যে বাহির থেকে ইটালিয়ান একটি কোম্পানি এখানকার সিটি ব্যাপারে দেখভাল করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমরা যেটি বলতে পারি যে এখানকার যে শিল্প কারখানা মালিক তারা বলছেন যে সিটিপিটি দ্রুত উন্নয়ন করা হোক, পাশাপাশি আমরা যেন যে সনদপ্রাপ্ত হই সে ব্যাপারেও তিনি মন্ত্রী মহোদয় এবং বর্তমান সরকার দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আরেকটি বলেছেন যে সরকার যে বেঁধে দেওয়া চামড়ার যে দাম তারা সেই দামে চামড়া কিনছেন, তবে এখানে একটি কথা রয়েছে যে লবণযুক্ত চামড়ার যে দাম এবং গুণগত মান সেটি তারা কিনছেন সরকার বেঁধে দেওয়া নিয়মে। কিন্তু এখানে আমরা যেটি দেখেছি যে মৌসুমী ব্যবসায়ীরা তারা চামড়ার যে বিক্রি করতেছে সেগুলো লবণ বিহীন চামড়া, সেখানেই তাদের একটি অসন্তোষ রয়েছে এবং তারা বলছেন যে সঠিক দাম পাচ্ছেন না। তো এই ছিল সাভারের বিসিক চামড়া শিল্পনগরী থেকে সর্বশেষ অবস্থা। জিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।